ভাগ্যিস আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, তাহলে দিয়ার আজকে একটা বড় সড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। না, মেয়েটাকে এখন থেকে 24 ঘন্টা চোখে চোখে রাখতে হবে। না স্যার, আরে আর টেনশনের কোনো কারণ নেই স্যার। আমি তো একবারই ঘুমের মধ্যে হাঁটি, আজকের মতো গোটা কমপ্লিট। মানে তুমি প্রতিদিন একবার করে ঘুমের মধ্যে হাঁটো? না না, প্রতিদিন কেন হাঁটতে যাব, আমি তো মাঝে মাঝে হাঁটি। আপনি জানেন তো, এই যে আমি ঘুমের মধ্যে হাঁটি, এটা কিন্তু আমি নিজে বুঝতে পারি না। তারপর ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে আমি যখন আবার ফিরে এসে ঘুমিয়ে পড়ি, পরের দিন সকালে উঠে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি কি করেছি, আমি কিন্তু বলতে পারবো না, আমি সব ভুলে যাই। কনফিউজিং, ভেরি কনফিউজিং। না স্যার, কনফিউশনের কিছু নেই, আপনার ঠিক অভ্যাস হয়ে যাবে। অভ্যাস হয়ে যাবে মানে? না মানে এক ঘরে থাকতে থাকতে আমার এই ঘুমের মধ্যে ওঠা ব্যাপারটা আপনার ঠিক অভ্যাস হয়ে যাবে। আসলে কি বলুন তো, আমার এই অভ্যাসটা তো একেবারে ছোটবেলা থেকে, আর ছোটবেলা থেকে হওয়াতে আমার মা বাবার এই অভ্যাসটা হয়ে গেছে। আমার মা কি বলে জানেন, বলে আমি নাকি মাঝে মাঝে মিছিল হাঁটি ঘুমের মধ্যে মধ্যে, তারপরে মাঝে মাঝে নাকি ব্যাডমিন্টনের প্র্যাকটিসে চলে যাই। মাঝে মাঝে আবার কি করেন, মাঝে মাঝে আবার জয় বজরংবলী জয় বজরংবলী বলতে বলতে না, যেদিকে দু চোখ যায় সেদিকে হাঁটতে শুরু করে দিই। মানে আজকে যেটা করলে? না মানে আজকে তো আপনি যদি সময় মতো উঠে না আসতেন আর আমাকে যদি না বাঁচাতেন, তাহলে যে কি হতো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। অবশ্য আপনাকে আমি আরেকটা ব্যাপারে থ্যাংক ইউ জানাতে চাই। ওই যে তখন সত্যি ভাই আমার এই স্লিপ ওয়ার্কের সমস্যাটা নিয়ে বাবাকে শুধুমাত্র দোষারোপ করলো, আর বাবাকে কেউ কিছু বললে না আমি একদম সহ্য করতে পারি না। আর আপনি যে এটা নিয়ে প্রোটেস্ট করলেন, এটার জন্য আপনাকে থ্যাংক ইউ স্যার, অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার থ্যাঙ্কস গিভিং সেরিমনিটা শেষ হলো? হ্যাঁ হ্যাঁ স্যার, শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে। হ্যাঁ শোনো, এভাবে কথায় কথায় থ্যাঙ্কস দেওয়ার কোনো দরকার নেই, ওকে? ওকে স্যার। স্যার তাহলে আমি এখন ঘুমিয়ে পড়ি। দেখ এখন অলরেডি 3:30 বাজে, 4টের মধ্যে আমাদের প্র্যাকটিসে পৌঁছতে হবে, ঠিক আছে? তুমি মনে হচ্ছে চেঞ্জ করে রেডি হয়ে নাও, এখনো ঘুমিয়ে লাভ নেই, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। ও হ্যাঁ, তোমার ব্যাডমিন্টন কিট ব্যাগের মধ্যে একটা শাড়ি নিয়ে নিও, নাহলে তোমার প্র্যাকটিসে মনটা কম থাকবে আর কি করে বাড়ি ফিরবে সেই দিকে মনটা বেশি থাকবে, রাইট? হ্যাঁ স্যার, এটা কিন্তু ভালো কথা বলেছেন আপনি, আমি তো একদম ভুলে গেছিলাম। হ্যাঁ স্যার, এক্ষুনি পড়ে নিচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইস, আমার থ্যাংক ইউ বলে ফেললাম, আমি যে কি করি না।